এখানে শুধু বাঘ মামা আছে আর আমি আছি। একটি মেয়ে আমাদের উপর খুব ফুটে গিয়েছে। মেয়েরা শুধু ছেলেদের দেহ চায়, মন চায় না। এটাই বাস্তব বন্ধুরা। এরকম একটা পাত্র লাগবে। আমার মামা কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। Hey guys, welcome back to my vlog channel. So guys, আজকে টাইটেল তো দেখে বুঝতে পেরেছেন আমাদের কি করতে যাচ্ছি। সো আজকে আমাদের হলো পিকনিক ট্যুর। সো আমরা সবাই চলে আসছি অলরেডি পিকনিকে। সো আজকে লঞ্চে সবসময়ের মতো আজকেও চলে আসলাম সবার মাঝে পিকনিক ট্যুরে। সো গাইস, আজকে পিকনিক ট্যুরে থাকবে আজকে আম্মু আর আরো পাশে মানুষ আছে, দেখাবো সবাইকে। সো ওইদিকে আমরা এখন দিকে যাওয়ার পর দেখাবো আপনাদের পুরো লঞ্চ ট্যুরটা। আজকে খুব মজা হবে। সো গাইস, পুরো ব্লগটা দেখতে থাকবেন। আজকের ব্লগটা খুবই হেভি হতে চলেছে। সো ফ্যামিলি সবাই আছে এদিকে। এখন বড় বড় মতো চলে আসলো আমার মামা। সো এটা হলো আমার জাভেদ মামা। সো খুব হ্যান্ডসাম ভাবে তাকে আছে যে মামা কি খবর, কি অবস্থা। তো মামাকে জিজ্ঞেস করলাম মামা কি খবর। মামা বললে যে খুব ভালো অবস্থা। মামা বলতেছে যে আমার একটা বিয়া করা লাগবে, ওটা বুইলা দে। তো বড় বড় মতো আমি মামাকে বললাম মামা একটা বিয়া শাদী করাই দিই মনে তোমারে। তো মামা বললে যে না, জিপ লাগার মধ্যে বললে যে না না এডি বলিস না, হ্যাঁ এডি কুইস না, এডি কইলে খারাপ হইব সবাই। লঞ্চের মানে যদি শুনে তাহলে আমার অপমান করবো সবাই। তো এই কারণে আমি দূরে সরে গেলাম মামার থেকে। এখন আমি একটু সামনের দিকে যাচ্ছি, যাওয়ার পর দেখাচ্ছি। এটা হলো আমার এক আঙ্কেল, মেহেদি আঙ্কেল। সো এই আঙ্কেল অনেকদিন ধরে দেখা হচ্ছিল না। তো আজকে তার সাথে দেখা হয়েছে পিকনিক ট্যুরে। সো সবার সাথেই দেখা হয়েছে অল্প অল্প করে। সো এখন আমি দেখাচ্ছি আরেকজনকে, সেটা হলো একজন ইউটিউবার। চ্যানেল নামটা বলে দেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফার্স্ট টপিক। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার পেজের নাম হচ্ছে ফার্স্ট টপিক, একই নাম, ঠিক আছে। এই ভাইকে সবাই সাপোর্ট করবেন। এই ভাইয়ের জন্য সাপোর্ট। ভাই সাবস্ক্রাইবার কতজন? আমার সাবস্ক্রাইবার আছে 5,500। 5,500। ভাইয়ের জন্য আরো বেশি বেশি সাবস্ক্রাইব করেন গাইস। ভাইকে এখন আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। সবাইকে আদর, বড় ভাই তাকে সাপোর্ট। আমি আপনার থেকে ছোট হবে, সমস্যা নাই। ভাইকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেন যেন আরো সামনে অনেক দূরে এগিয়ে যায়। ভাইয়ের শুভকামনা। তো গাইস, এদিকে আছে আমার ছোট ভাই সাদ। তো ওকে সবাই দোয়া করবেন। হাই দাও, একটা হাই দাও। তোমার হাতে কি সমস্যা হয়েছে? হাত ভেঙে গেছে, ওর জন্য সবাই দোয়া করে দিবেন। সাইকেল চালা অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। তো গাইস, আমার ছোট ভাই সিবাদ এখন মজা করতে গেছে তার বড় ভাইয়ের সাথে, সানি ভাইয়ের সাথে, ঠিক আছে। সো এখন জিজ্ঞেস করতে গেছে ভাই ইউটিউবে দেখতে পারবেন, কি বলবেন বলেন এখন। সানি ভাই বলে কি কোনো কথা ভাই বলেন, আপনি বলেন। সানি ভাই খুব পিনি গেছে, বুঝছেন। সানি ভাই পিনি গেছে বলতে কি কারণ সে মাল আনতে পারে না, লাইট করে মাল আনতে পারে না। তো গাইস, অনেক মজা ফাইফাজলামি করার পর আমরা চলে গেলাম একটু কনসার্টের ভিতরে। সো কনসার্টের দিকে এখন যাব। গাইস, আমরা এখন চলে আসছি একটা কনসার্টে। এখানে একটা ব্যান্ড শোর আয়োজন ছিল। এই ব্যান্ড শোর আয়োজনে আমরা চলে আসছি এই মুহূর্তে। আপনাদের ঘুরে ঘুরে আজকে পুরা লঞ্চ ট্যুর আমাদের সাথে যারা যারা ছিল সব দেখাবো। আমাদের সাথে থাকুন। তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায়, আমার অপরাধ ছিল। রোলিং। গাইস, আমরা এই মুহূর্তে চলে আসলাম একটি অসাধারণ মুহূর্তে। দেখেন, আমাদের প্রান্তীয় শ্রদ্ধেয় বড় ভাই নেতা, বিএনপির নেতা ইমন সাহেব আমাদের মাঝে কিছু বক্তব্য দিবে আমাদের ব্লগে। ভাই কিছু বলেন। একটা জিয়ার সৈনিক দেখো। জিয়া সৈনিক, ওটা আমার দৈনিক, ঠিক আছে। এই যে আমাদের প্রান্তীয় মেহেদি ভাই, বড় ভাই, আমাদের প্রান্তীয় বড় ভাই মেহেদি ভাই বসে আছে খাবারের অপেক্ষায়। সবাই অনেক মজা করছি, আলহামদুলিল্লাহ। আরেকটা বড় ভাই, তার পাত্রী লাগবে। আপনারা যদি ব্লগটি দেখে থাকেন, আপনারা ভালো পাত্রী খুঁজে দেবেন। আরেকজন আছে আমার মামা, তার জন্য যদি ভালো ফ্যামিলি হিসাব করে নামাজ পড়ে, বুঝছেন, এরকম একটা পাত্রী লাগবে। আমার মামা কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে আরেকজন আছে, উনি চলে গেছে। এই দুজনের জন্য আমরা পাত্রী চাই। আপনারা যদি দেখে থাকেন, আপনাদের দুইটা মেয়েকে আমাদের একটা মামা একটা বড় ভাইয়ের জন্য দিয়ে দিবেন। আমরা যা লাগে আপ্যায়ন করে দিব, সমস্যা নাই। অনেক সুখে থাকবে ইনশাল্লাহ, আমি কথা দিই। ওই কি কইছে? দুইটা করে। আমি কি কইছি? তো তিনজন সাক্ষী যদি না হয় চার দাও, ফাট করে লয়ে পর একটা বিস্তারিত চার দাও পড়া যায়।
গাইস এখন আমরা চলে আসছি মোহনপুরে। তো মোড়ে এটা হলো মোহনপুরের ঘাট আর কি। এই যে গাইস এটা হলো মোহনপুর, দেখছেন কিলোমিটার 1 কিলোমিটার। গাইস বলেন আমার কেমন লাগতেছে, কি বাজে কমেন্ট করবেন না। বাজে কমেন্ট করার কোনো মানেই হয় না, কারণ আপনার লোকটাই বাজে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। লোকটাই বলে বাজে। ভাই আপনারাই কোন গাইস, আমি এই বাজে নি খারাপ। ভাই ইনি হচ্ছে আমাদের কৃষি, ঠিক আছে? ইনি মনে করেন আপনার আমার মতন ভালো বলার ভাই গাছে ফরমালিন দিতে পারে না। তো গাইস এখানে অনেকক্ষণ ফাইজলামি করার পর আমরা একটি পার্কে ঢুকে গেলাম। সেই পার্কটির নাম হলো মোহনপুর পর্যটন কেন্দ্র। সেই কেন্দ্রতে আমরা এখন ঢুকবো। সো গাইস আমি এখন আছি মোহনপুর পর্যটন কেন্দ্র। আমি একটা টিকিট নিয়ে নিছি। সো আমি এখন এটার ভিতরে ঢুকবো। এটা হলো গেট। সো এখন আমি এটা ঢুকবো। এটা 50 টাকা টিকিট লাগে এখানে। তো গাইস এখানে আপনাকে ঢুকতে হলে সর্বোচ্চ 50 টাকা খরচ করতে হবে। তো গাইস আমি গেটে ঢোকার পর দেখতে পেলাম সুন্দর একটি হাতি, তার ট্যাটু করে আছে খুব সুন্দরভাবে। সো এখন আমি ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার পর এই দিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স এদিকটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে বোতল কেটে। তো আমার হাতে আর কি খুব কম সময় আছে গাইস, তো এটার ভিতরে ঢোকার জন্য আর কি আমি আসছিলাম মূলত আর কি এই পার্কটা ঘুরবো এই জন্য। সো আমি তো আসছি লঞ্চে সবার সাথে পিকনিকে। সো এই কারণে আর কি খুব কম সময়ের মধ্যে আমার ঢুকতে হচ্ছে। এই তো তো গাইস আমরা তো এক লোক। জি কোন জায়গা? ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে নাম কি ভাই? সাইফুল ইসলাম নিরব ব্লগ। ভিডিও করতেছে দেখে গাইস সবাই হ্যান্ডশেক মিলাতেছে, সবার সাথে সামনে এসে বলতেছে ভাই ভালোই তো ভিডিও করতেছেন দেখে সবাই আর কি কোন নাম কি আপনার ইউটিউব চ্যানেল নাম কি? সো এগুলো জিজ্ঞেস ভাই করতেছিল। ভালোই ভিডিও দেখেন টিকটকারদের কাজ যেখানে সেখানে ভিডিও করা শুরু করে দিছে, দেখছেন বাচ্চাদের রাইটার এখানে। সো তো গাইস এদিকে আমি ব্লগ করতেছিলাম কিন্তু দূর থেকে দেখি এক ভাই দৌড়ে যায় ধাপ করে বইসা মূর্তির মতো যে এমনি দাঁড়াইছে, কিন্তু আশেপাশে কেউ নাই। তো ভাবলাম ভাইয়ের সাথে একটু কথাই বলি, দেখি কি বলে। আশেপাশে আমার অনেক বন্ধু বান্ধবরা আছে। সো সবার জন্য সবাই শুভকামনা করবেন। এত সুন্দর একটি জায়গা আমাদেরকে উপহার দিয়েছে। তো গাইস আমি এখন দেখাবো আপনাদেরকে এই পার্কের ভিতর কি কি রাইড গুলো আছে। একটা ট্রেন আছে, ওয়াও গাইস খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। আমি ট্রেনটাতে দেখাচ্ছি কমপ্লিটলি। আমি এখানে উঠবো না, রাইড গুলাতে উঠবো না, কারণ হলো এগুলো সব বাচ্চাদের রাইড, তাই আর কি উঠতেছি না। আর আমার সাথে কেউ নাই এই জন্য আর কি রাইড গুলোতে উঠতেছি না, কারণ ক্যামেরাম্যান কে নিয়ে আসিনি আমি আসার সময়, ক্যামেরাম্যানকে নিয়ে আসিনি। আর ফ্যামিলি সবাই যারা আসছে তারাও সবাই আর কি পার্কে ঢুকে নেয় আর কি, আমি একাই ঢুকছি এখানে। সো চাই জাস্ট একটা লুক দেখার জন্য যে এই পার্কটাতে কি আছে কি কি আছে দেখানো। খুব সুন্দর জেব্রা, এই যে ট্রেন এখান থেকে শুরু করে ওই যে ওই দিকটাতে শুরু করে ঘুরে 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 আবার এখানে এসে আবার একটা ঘুরে তারপরে এখানে এসে থামে কি। সো দেখতে পাচ্ছেন এই দিকটা খুব সুন্দর এই পার্কটি। দেখেন গাইস এখানে খুব সুন্দর ফ্লাওয়ার আছে এদিকে, দেখছেন গাইস। का नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। তো এই দিকটাতে আর কি কিছু ফ্লাওয়ার্স আছে, এই দিকটাতে খুব সুন্দর সাজানো ফুল ভিডিও গুলা পাচ্ছেন, খুব বড় সড়ই আছে। এটাও একটা খুব সুন্দর একটি জায়গায়, এই দিকটাতে খুব সুন্দর এখানে কত ফুল দেওয়া আছে। ফুলগুলা এটা কি ফুল দেন, জবা ফুল না কি বলে এগুলা, সুন্দর লাগছে পার্কটা। রজনীগন্ধা আর কি, রজনীগন্ধা রাইট না আমি ভুলে গেছি আর কি। এটা আর কি এটাও একটা রাইড আমাদের ইসেতে আর কি শিশু পার্কে যে কাপ ফ্রিজের মতো যে রাইড আসছিল, যে ফ্রিজে ঘুরে, এটা হলো ঘুরে ফ্রিজের মতো। সো এটা হলো একটা রাইড, এখান থেকে ওইখান থেকে আর কি ছাড়ে। সো এখানে এটা ঘুরে খুব সুন্দর এই রাইডটি। আমরা দেখাতে পারছি না এই কারণে এই রাইডটিতে উঠতে পারতেছি না, কারণ এটা হলো বাচ্চাদের রাইড। চাইলে আমি উঠতে পারি কিন্তু আমার টিমমেট নাই। সো আমি আর ক্যামেরাটাও নিয়ে আসি নাই গোপ্রো, সো এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমার কাছে ক্যামেরা থাকলে আমি রাইডগুলোতে উঠতাম। তো গাইস এই পার্কটিতে খুব সুন্দর নদীর পাশে একটি রিসোর্ট করছে। এই রিসোর্টের ভিতরে ফিল নিতে পারবেন আর কি এদিকটাতে। তো আমি এদিকে একটু বসবো আর কি। দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের ফিল নেওয়া যাচ্ছে এই দিকটাতে, আপনি চাইলে কক্সবাজারের ফিল নিতে পারবেন। তো আমি এদিকে বসে দেখালাম যে আসলে কি এরকম কিছু না। সো আমি এদিকে আসছি মূলত কারণ হলো এখানে মানুষ ঢুকতেছিল অনেক,
সো আমি এখানে একা ঢুকছি, কারণ আমার কোনো ফ্যামিলি ঢুকি নেই। আর যদি আমি ঢুকতাম ফ্যামিলি নিয়ে, তাহলে আমি এই রাইড গুলাতে আর কি যেতাম, রাইড করতাম। আর এখানে আর সবচেয়ে বড় কথা হলো আমার গোপ্রো নিয়ে আসি নাই। গোপ্রোটা নিয়ে আসলে আমি আর কি গোপ্রোটা নিয়ে আর কি রাইড করতে পারতাম। ফোন নিয়ে রাইড করা যায় না, কারণ বিভিন্ন রাইড আছে যেটা রিস্কি অনেক। সো এই কারণে আর কি আমি রাইড গুলা করি নেই। বের হয়ে যাবো, কারণ আমার লঞ্চ ছেড়ে দিবে। আমি লঞ্চে যেহেতু আসছি সব ফ্যামিলি মিলে, সো আমি এখন বের হয়ে যাব। সো একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আমি বের হয়ে যাব। সো দেখা হবে আবার লঞ্চে। তো গাইস আমরা অলরেডি চলে আসছি আবার সেই সেম জায়গায় লঞ্চে। এই যে গাইস আসছি, দেখেন পিছনের মেয়েগুলো অনেক বেয়াদব, বুঝছেন? আমাদের মেয়েরা শুধু ছেলেদের দেহ চায়, মন চায় না। এটাই বাস্তব বন্ধুরা। বুঝছেন ব্যাপারটা হচ্ছে এইটা। এখন হচ্ছে যে উপাসের মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে, বুঝতেছি না কেন। আমরা কি এত সুন্দর, আমরা কি এত হ্যান্ডসাম, আমরা কি এত পপুলার যে আমাদের দিকে তাকিয়ে থাকতে হবে? ওয়াই ব্রো, ওয়াই? কেন? হোয়াট ডু মিন প্লিজ? আচ্ছা যাই হোক, বেশি ফাইজলামি না করে, অনেক ফাইজলামি হয়ে যাচ্ছে। তো আমরা এখন যাব হচ্ছে নিচে যে আমরা কনসার্ট দেখবো। আচ্ছা কনসার্ট দেখে আমি একটু ফাইজলামি করবো, অনেক ভালো লাগতেছে, বুঝছেন গাইস? এই মুহূর্তে আমরা একটা আনন্দময় ঘটনা জানতে পারলাম। একটি মেয়ে আমাদের উপর খুব ফুটে গিয়েছে, আমাদের চোখে চোখ মিলে আরে তাকাচ্ছে। ও যে আমাদের ভিডিও করছে, মেয়েটিকে জুম করো, মেয়েটিকে জুম করে দেখাও। মেয়েটি কোন মেয়েটি? সেই মেয়েটি আমাদের দিকে লুক দিচ্ছে। তো আমাদের কিছুই করার নেই, তারা এক লঞ্চে, আমরা আরেক লঞ্চে। তো ব্যাড লাক। আর আমাদের লঞ্চের মেয়েগুলো অনেক ফালতু, খারাপ, নষ্ট, দেখতে ভালো না। ওই 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 লঞ্চের মেয়েগুলো অনেক কিউট। ওই লঞ্চের মেয়েগুলো ছোট মন, কিন্তু দেহ বড়। ঠিক আছে, কিন্তু আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে ওই লঞ্চের মেয়েগুলোও কিউট, ছেলেগুলোও কিউট, বাট মগবাজারের মগা। তো গাইস বেজে গেছে অলমোস্ট সন্ধ্যা 6টা। সো আমরা এখন টাইম হলো সন্ধ্যার নাস্তা করার টাইম। সো এখন আমাদেরকে সবাইকে বার্গার দিবে। সো আমরা এখন বার্গার খাবো। সো এখানে অলমোস্ট সকলের সিরিয়াল আছে, এখন বার্গার দিচ্ছে এক একজনকে একটা করে। তো গাইস অলরেডি আমাদের হাতে বার্গার চলে আসছে। সো আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর দেন ব্যাক করবো। তো গাইস খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম কনসার্টে। এখন থেকে সবাই নাচানাচি করতেছে, শুরু হয়ে গেছে নাচানাচি। সো এখন আমাদের কনসার্টে সবাই চলে আসছে, যেহেতু সবাই নাচানাচি শুরু করে দিচ্ছে এখন। তো গাইস নাচানাচি গাওয়ার পর এখন যাওয়ার পালা। সো এখন চলে যাব আমরা। তো যাদের ব্যাগ ছিল সব কিছু গুছাচ্ছে, এখন আমরা সবাই বের হয়ে যাব। আজকের ট্যুর এইখান থেকে শেষ হয়ে যাবে। সো এইখানে আমরা আসছি কোন জায়গায় জানেন? টুরস আসছি আমরা, ওই যে পৌরস ঘুরে চলে যেতেছিল, ওকে আমি বলছি যে না তোমার যাবে না, নিয়ে তোমার নিপা কেমন দেখে আসছো, আমাদের গেছি তো খাই টুরসে আসছি। বাই বাই। সো গাইস আজকের ব্লগটা আপনাদের কাছে কিরকম লাগলো? আশা করি অনেক ভালো লাগলো। আজকের ব্লগটি খুবই ভালো ছিল, ফ্যামিলি একটি ব্লগ ছিল, ট্যুর ছিল। সো আপনারা তো সবই দেখতে পেলেন। সো গাইস এই ব্লগটি আমাদেরকে 1K লাইক করে দিবেন, এই ব্লগটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন গাইস, কারণ আমরা অনেক কষ্ট করে এই ব্লগটি তৈরি করা হয়েছে। সো বেশি কিছু না বাড়িয়ে আমাদের নেক্সট আরও চ্যালেঞ্জ ব্লগ আসবে। সো আমি ট্যুর ব্লগ খুব কম দিই। সো তোমরা কমেন্ট করে বলবা যে বেশি করে যদি ট্যুর ব্লগের কমেন্ট আসে, তা এর থেকে আরও ভালো ট্যুর ব্লগ তৈরি করব। সো আজকের জন্য আমরা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সো